শুধু বন্ধুরা কেমন আছেন সবাই? টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনার জন্য। তাও যারা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এবং খোলার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন তাদের জন্য নতুন একটি ভিডিও এবং নতুন একটি প্রসেস অ্যাড হয়েছে। তো এখানে ব্যাঙ্ক ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। টেকনিক্যাল সলিউশন ভিডিও চ্যানেলটাকে যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনে অল ক্লিক করবেন। তো আমরা চলে যাই ভিডিওতে। তো ব্যাঙ্ক উইথড্র ফর নিউ অ্যাকাউন্ট ওর আমার একটি ব্যাঙ্ক অলরেডি আছে, তো আমি চাচ্ছি যে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল যেমন বাংলাদেশ দিবেন এবং কারেন্সি অবশ্যই বিডিটি দিবেন, এগুলো কিছুই দিবেন না, কারণ বাংলাদেশের ব্যাঙ্ক বিডিটি দিবেন, নেক্সট করবেন। নাহলে যদি আপনি এখানে ইউএসডি দেন তাহলে $10 পেমেন্ট প্রসেসিং ফি কাটবে। তো নেক্সটে গেলাম। এখানে ভুল হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসিপ্ট দিবেন না, এখানে যেখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অবশ্যই পার্সোনাল এবং কারেন্সি বিডিটি দিবেন। নেক্সটে যাবেন, হলে অন্য কোনো কারেন্সি দিলে $10 প্রসেসিং ফি কাটবে। এখানে ব্যাঙ্ক নেম দিবেন, যে কোনো একটি ব্যাঙ্ক, তারপরে এখানে একটি ব্রাঞ্চ দিলেন, আমি দিলাম ধরেন একটা রংপুর ব্রাঞ্চ নাম দিলাম, আমার নাম দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ধরেন এটা অ্যাকাউন্ট নাম্বার। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি সংযোজন হয়েছে আইডি টাইপ। আপনি কোন আইডি টাইপ দিয়ে এটাকে সাবমিট করতে হচ্ছেন, ন্যাশনাল আইডি কার্ড আর না হলে পাসপোর্ট, দুটোর একটি দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন সেটা দেওয়া লাগবে। আইডি কার্ড দেবেন, আইডি কার্ডের নাম্বারটা এখানে দেওয়া লাগবে, তারপরে কনফার্ম করে এভাবে দিলেন 13 সংখ্যার বা 17 সংখ্যা যেটাই হোক, এটা হতো না 4 2 6 10 সংখ্যার অথবা 17 সংখ্যার হবে। তারপর নেক্সট করবেন। নেক্সট করলে এখানে দেখাচ্ছে কি নেক্সট করেন, আমি কনফার্ম করতেছি না। আপনার এই অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চাবে, তারপর পাসওয়ার্ড চাবে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি টাইপ দেওয়া লাগবে এবং আইডি নাম্বার দেওয়া লাগবে। যারা নতুন এখনও অ্যাকাউন্ট খুলছেন, আগের আমাদের কিন্তু চাইতো না, আমাদের যেগুলো পুরাতন অ্যাকাউন্ট সেটা কিন্তু চাইতো না, নতুন অ্যাকাউন্টে কিন্তু চাচ্ছে এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা দেওয়াই লাগবে, তারা ম্যাচিং করবে আপনার এনআইডি কার্ডের সাথে। যদি আপনাদের কোনো ভুল থাকে তারা অবশ্যই দিয়ে দেবেন। এখানে কিন্তু ভুল দেবেন না, ভুল দিলে কিন্তু ব্যাঙ্কটি অ্যাড হবে না। ব্যাঙ্কটি অ্যাড হওয়ার পরেও কিন্তু একটি কনফার্মেশন ট্রানজ্যাকশন আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। লাইক আপনি যখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, জানেন যে নতুন একটি প্রসেস অলরেডি আগের থেকেই আছে, যেটা হলো গিয়ে দুটি ডিপোজিট আসবে, স্মল ডিপোজিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যাতে SMS অ্যালার্ট আছে তারা অবশ্যই SMSটি পেয়ে যাবেন। আর যাদের মোবাইল অ্যাপস আছে যেমন সিটি ব্যাংকের অ্যাপস, তারপর সেলফিনের ইসলামী ব্যাংকের অ্যাপ বা অন্যান্য ব্যাংকের অ্যাপ দিয়ে কিন্তু স্টেটমেন্ট দেখা যায়। স্টেটমেন্টে কিন্তু দুটি ট্রানজ্যাকশন আসবে, ট্রানজ্যাকশনটি ওখানে বসাই দিলে কিন্তু অবশ্যই ব্যাংকটি ভেরিফাইড হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের আপডেটটি। এই আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডি টাইপ, আইডি বা পাসপোর্ট নাম্বার যেটা দিয়ে পেনর আইডিটি খুলেছেন সেই আইডির সিরিয়াল নাম্বারটি এখানে দিতে হবে। অবশ্যই নতুন একটি সংযোজন হয়েছে পেনরে। তো আশা করি এই ধরনের আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনে অল ক্লিক করবেন। তো অবশ্যই সেটা করে রাখবেন। এবং আমাদের চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, আপনি দেখতে পারবেন। ভেরিফিকেশন, ইউআরএল ভেরিফিকেশন, তারপরে ব্যাঙ্ক ভেরিফিকেশন, তো এটা হয়ে গেল এবং আরও কিছু ভেরিফিকেশন আছে, কিন্তু সবই কিন্তু দেওয়া হবে আস্তে আস্তে এবং অনেক কিছু দেওয়া হয়েছে অলরেডি। বিজনেস ইউআরএল ভেরিফিকেশন, ইনভয়েস ভেরিফিকেশন, তো অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন ভিডিওগুলো। তো আজকে ভিডিও এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমরা আজকে শেষ করতেছি।